শুরুতে জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের পারমাণবিক চুক্তির আলোচনায় আগ্রহী ইরান। জানিয়ে দেব ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কারখানায় আগুন। এছাড়া রয়েছে যে কোনো মূল্যে ট্রাম্পকে থামাবেন জো বাইডেন। জানিয়ে দেব গত 1 ঘন্টায় 48 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। সর্বশেষ জানিয়ে দেব উত্তেজনা বাড়িয়ে যৌথ নৌমহড়া চালাচ্ছে রাশিয়া ও চীন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের পারমাণবিক চুক্তির আলোচনায় আগ্রহী ইরান। ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক চুক্তিতে তেহরান তাদের অংশগ্রহণ পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী নিউজ উইক ম্যাগাজিনে মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। আলী বাঘেরি কানির মন্তব্যটি এমন সময় এলো যখন তিনি নিউ ইয়র্কের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র 2018 সালে ইরান ও 6 বিশ্বশক্তির মধ্যে পারমাণবিক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। এতে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত হয়ে পড়ে। এরপর থেকে চুক্তি পুনরুজ্জীবিত করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা স্থবির অবস্থায় রয়েছে। ইরান এখনও ওই চুক্তির অংশ, তবে তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের কারণে দেশটি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন হ্রাস করেছে। নিউজ উইক বলছে, বৈদেশিক নীতির ক্ষেত্রে আলী বাঘেরি কানি বলেছেন, তেহরানের পারমাণবিক চুক্তিতে পারস্পরিক অংশগ্রহণ পুনরুদ্ধারের উদ্দেশ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে ম্যাগাজিনটি আরও বলেছে, চীন ও রাশিয়া এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরান গভীর সম্পর্ক জোরদার করতে চায়। পাশাপাশি গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে বৃহত্তর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বাইডেন প্রশাসন গত সপ্তাহে বলেছিল, যুক্তরাষ্ট্র নতুন প্রেসিডেন্টের অধীনে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত নয়। মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান মারা যাওয়ার পর আলী বাঘেরি কানি দেশটির ভারপ্রাপ্ত প্রধান পররাষ্ট্রমন্ত্রী হন। দুর্ঘটনার পর অনুষ্ঠিত নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান নির্বাচনে প্রেসিডেন্ট হন। এই মধ্যপন্থী নেতা বলেছেন, তিনি বাস্তববাদী পররাষ্ট্র নীতিতে প্রচার করবেন এবং 2015 সালের পারমাণবিক চুক্তিতে জড়িত শক্তিগুলোর সঙ্গে উত্তেজনা কমিয়ে আনবেন। এদিকে ইউক্রেনের ড্রোন হামলা, রাশিয়ার কারখানায় আগুন। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি কারখানায় আগুন ধরে গেছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলের কোরেনেভো শহরে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং উপাদান উৎপাদনকারী একটি কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলের অন্তর্বর্তী গভর্নর এই তথ্য দিয়েছেন। টেলিগ্রামের মেসেঞ্জিং অ্যাপে গভর্নর আলেক্সি বলেছেন, হামলায় শ্রমিকদের কেউ হতাহত বা আহত হননি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কুরস্ক অঞ্চলে 13টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এদিকে যে কোনো মূল্যে ট্রাম্পকে থামাবেন জো বাইডেন। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার পর থেকে প্রথম নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মঙ্গলবার নেভাডায় কৃষ্ণাঙ্গ সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বাইডেন সবার উপরে চোখ থাকবে। দেশটির রাজনৈতিক প্রতিহিংসা বৃদ্ধির উদ্বেগের মধ্যে ঐক্যের আহ্বান জানানোর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই নভেম্বরে ভোটারদেরকে পছন্দের আরও উদ্বেলিত করবেন বলে আশা করা হচ্ছে। লাক্স ভেগাসে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালার্ড পিপল বা NAACPর সম্মেলনে বাইডেন ডেমোক্রেটিক পার্টির জোটের মূল শক্তি কৃষ্ণাঙ্গ ভোটারদের প্রতি তার প্রশাসনের সমর্থনের বিষয়টি তুলে ধরেন। ল্যাটিনো ভোটারদের জয় করার চেষ্টায় বুধবার তিনি দেশের বৃহত্তম হিস্পানিক নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থাকে উদ্দেশ্য করে বক্তব্য রাখবেন। এটি ডেমোক্র্যাটদের আরেকটি গুরুত্বপূর্ণ ভোটিং ব্লক। উভয় অনুষ্ঠানেই বাইডেন দেশের রাজনৈতিক বাগাড়ম্বর প্রশমিত করার জন্য তার আহ্বানের পুনরাবৃত্তি করবেন বলে আশা করা হচ্ছে। এই বার্তাটি তিনি ট্রাম্পের পেনসিলভানিয়া প্রচারণায় গুলি হওয়ার পর 24 ঘন্টার কম সময়ের মধ্যে 3টি বক্তব্যে উল্লেখ করেন। ওই গোলাগুলির ঘটনায় সমাবেশে একজন নিহত হয় এবং ট্রাম্প সহ অনেকেই আহত হয়েছেন। যে কোনো মূল্যে ট্রাম্পকে থামানোর প্রতিশ্রুতির কারণে বাইডেনের ঐক্যের বার্তা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। প্রেসিডেন্টের সমর্থকদের সংখ্যা ক্রমহ্রাসমান হলেও তার নির্বাচনী অভিযান এর মধ্যেই এগিয়ে নেওয়ার জন্য তিনি কৌশল বিন্যস্ত করেছেন। গত মাসে বিতর্কে বাইডেনের খারাপ পরিবেশনার মধ্যে প্রার্থিতা টিকিয়ে রাখার লক্ষ্যে তার টিম সবেমাত্র ট্রাম্পের আরও তীব্র সমালোচনা শুরু করেছিল। এমন সময় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
কমপক্ষে 20 জন ডেমোক্র্যাট এবং বাইডেনের দলের অন্যান্যরা বাইডেনের বয়স এবং মানসিক তীক্ষ্ণতা নিয়ে উদ্বেগের কারণে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। বাইডেন তাদের আহ্বান প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেন, ট্রাম্পকে পরাজিত করার কারণেই তিনি সেরা অবস্থানে থাকার ডেমোক্র্যাট। 538-এর সংকলিত বিভিন্ন সর্বসাম্প্রতিক জরিপে গড় বিশ্লেষণে দেখা যায় নেভাডায় ট্রাম্প 7.4 ভোটে এগিয়ে আছেন। এদিকে উত্তেজনা বাড়িয়ে যৌথ মহড়া চালাচ্ছে চীন ও রাশিয়া। চীন ও রাশিয়া যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরের এই মহড়া শুরু করেছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে যখন এই দুই দেশের টান পড়েন এবং উত্তেজনা চলছে, তখন রাশিয়া ও চীন যৌথ সামরিক মহড়া শুরু করেছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সমুদ্র 2024 নামে এই মহড়া গত রোববার থেকে গুয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে। আশা করা হচ্ছে আরও কয়েকদিন এই মহড়াটি চলবে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে চীন ও রাশিয়ার সেনারা সাম্প্রতিক পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরের টহল দিয়েছে এবং আন্তর্জাতিক এই মহড়ার সঙ্গে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। এছাড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে এই মহড়া চালানো হচ্ছে না। চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, যৌথ মহড়ায় ক্ষেপণাস্ত্র বিরোধী মহড়া এবং সমুদ্র হামলা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত থাকবে। বুধবার ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে 32 সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বেইজিংকে ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে গত 1 ঘন্টায় 48 ফিলিস্তিনিকে হত্যা। গাজা জুড়ে হামলা তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। এতে হতাহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অবরুদ্ধ এই উপত্যকাটিতে গত 1 ঘন্টারও কম সময়ের মধ্যে বিমান হামলা চালিয়ে অন্তত 48 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। জানা গেছে, মধ্য গাজার নুসৈরাত এলাকায় জাতিসংঘের পরিচালিত একটি স্কুলে 25 জন, খান ইউনুসে 18 জন এবং বেইত লেহিয়া এলাকায় 5 জন নিহত হয়েছেন। 9 মাস ধরে চলা যুদ্ধে গাজার UNRWA পরিচালিত 70% স্কুলে বোমা ফেলা হয়েছে। এছাড়া এসব স্কুলের প্রাঙ্গণে ভেতরে আশ্রয় নেওয়া 539 জন নিহত হয়েছেন। গত 7 অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত 38,713 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 79,166 জন। এদিকে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের নিপীড়ন ও গুরুতর মানবিক লঙ্ঘনের দায়ে ইসরায়েলের 5 নাগরিক এবং 3 সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। যে 5 ব্যক্তি 3 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেসব ব্যক্তি ও সহকর্মীরা ইউরোপের কোনো দেশে ভ্রমণ করতে পারবে না। এছাড়া ইউরোপের কোনো দেশে যদি তাদের সম্পদ থেকে থাকে, সেসবও বাজেয়াপ্ত করা হবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সমুদ্র মহড়া 2024 নামের এই মহড়া গত রোববার থেকে গুয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে এই মহড়া আরও কয়েকদিন পর্যন্ত চলবে।